আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস ও রাসূলকে সামনে রেখে কিছু দ্বীনি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে কিছু উপকারী কথা যেগুলোর উপর আমি এবং আপনারা সকলে আমল করতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ান, হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে 4 ভাগে বিভক্ত করবেন। কয় ভাগে? 4টা ভাগ করবেন। সমস্ত মানুষকে 4 ভাগে বিভক্ত করবেন। এর মধ্যে এক ভাগ মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে, কোনো হিসাব নেবেন না, সরাসরি জাহান্নামে পাঠিয়ে দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, যাদের ঈমান নেই, লা ইলাহা ইল্লাল্লাহ এই নিয়ামতটুকু নিয়ে যারা কবরে যেতে পারে নাই, যারা মুমিন না, ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই, তাদের কোনো হিসাব নিকাশ নাই, সরাসরি কোথায়? জাহান্নামে। তাদের ঈমান নেই। এই হলো এক দল। আর 3টি ভাগ যেগুলো মুমিনদের মধ্যে হবে, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পেরেছে তাদের মধ্যে। এর মধ্যে একটি দলকে, এই 3 দলের মধ্যে একটি দলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বর্ণনা করতেছেন হাদিস, যে আমাকে দেখানো হয়েছে নবীগণ যাচ্ছেন, নবীদের পিছনে পিছনে প্রত্যেক নবীর উম্মতরা যাচ্ছে। কোন নবীর পিছনে 2 জন উম্মত, উনি দাওয়াত দিচ্ছেন, কিন্তু কেউ ঈমান আনে নাই। কারো পিছনে 10 জন, কারো পিছনে 20 জন। এমন নবী দেখেছি যাদের পিছনে কোনো উম্মতি নাই। তো একবার দেখলাম যে এক নবী, তার পিছনে বিশাল উম্মতের একটি দল। তো আমি মনে মনে ভাবলাম, আল্লাহ রাসূল বলেন, আমি মনে মনে ভাবলাম এরা আমার উম্মত হবে। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরিল, এরা কি আমার উম্মত? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে না, এরা আপনার উম্মত নয়, এরা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আল্লাহ রাসূল বলেন, আমি খুব নৈরাশ হয়ে গেলাম। পরক্ষণেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী, আপনার মাকাম তো অনেক বড়, আপনি তো সবার চেয়ে বড়, আপনি উপরের দিকে তাকান। আল্লাহ রাসূল বলেন, আমি উপরের দিকে তাকিয়ে দেখি বিশাল এক বাহিনী, অসংখ্য অগণিত মানুষের এক বিশাল বাহিনী, যাদের সামনে আরো 70,000 লোক রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো আপনার উম্মত। আর এই যে বিশাল বাহিনীর 70 আলফান কুদ্দামাহুম, আর এদের সামনে যে আর 70,000 আপনার উম্মত দেখতেছেন, ওদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এদের আমলনামা থাকবে, আল্লাহ তাআলা আমলনামা চেক করবেন না, বলবেন দরকার নেই, খোলার দরকার নাই, শুধু আমলনামা নিয়ে জান্নাতে চলে যাও। এরা কারা হবে, এটা এই বিষয়ে আমার আলোচ্য বিষয় না আজকে, এই জন্য আলোচনা করতে চাচ্ছি না। তো 70,000 যারা বিনা হিসাবে, কোনো হিসাব ছাড়াই আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তাহলে কয়টা দল গেল? 2 দল। এক দল বিনা হিসাবে জাহান্নাম, আর এক দল বিনা হিসাবে জান্নাত। মুমিনদের আরেকটি দল, যাদের নেকিও আছে, বদিও আছে, নেক আমলও করেছে, আবার গুনাহও করেছে, এদেরকেও আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। কিভাবে? বিভিন্ন মাধ্যমে। কারোর জন্য নবীরা সুপারিশ করবে, কারোর জন্য শুহাদা, যারা শাহাদাত বরণ করেছে, তারা সুপারিশ করবে, কারো জন্য আবার
হাফিজে কোরআন যারা হবে তারা সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে। কারো জন্য নেককার মুমিনরা সুপারিশ করবে যে আল্লাহ এই লোকটাকে তো ফজরের নামাজে দেখতাম মসজিদে, জোহরের নামাজে মসজিদে, আসরের নামাজে মসজিদে, সবসময় তো মসজিদে দেখতাম তো শুক্রবারে সবার আগে চলে আসে, আল্লাহ এই লোকটাকে জাহান্নামে দিও না, জান্নাত দিয়ে দাও। এই মুমিনদের সুপারিশ আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। কেউ বা এমন হবে যার সন্তান একেবারে ছোট অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমরা মন খারাপ করি না? বাচ্চা মারা গেলে মন খারাপ করি। মন খারাপ হওয়াটা অস্বাভাবিক না, তবে সুসংবাদও আছে। যদি সন্তান অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মৃত্যুবরণ করে, শিশু অবস্থায় মৃত্যুবরণ করে, তারাও তখন সুপারিশ করবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো কোনোদিন আমার মা বাবার চেহারাটুকু দেখি নাই, কে আমার বাবা আর কে মা, কোনোদিন তো বাবা বলে বাবাকে ডাক দিতে পারি নাই, মাকে তো কোনোদিন মা বলে ডাক দিতে পারি নাই, আমার বাবা মা কোথায়? তখন বলা হবে তোমার বাবা মা তো জাহান্নামে। এক দৌড় দিয়ে ওই বাচ্চাগুলো জাহান্নামের গেটে যেয়ে দাঁড়িয়ে যাবে, বলবে যতক্ষণ পর্যন্ত আমার বাবা মাকে জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমরা সরব না, এখান থেকে সরব না। তখন বাবা মার হাত ধরে তারা জান্নাতে নিয়ে যাবে। তাহলে মুমিনদের আরেকটি দল, যাদের গুনাহ আছে আবার নেক আমলও আছে, তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন, হয়তো বা কারো সুপারিশের মাধ্যমে, হয়তো নবীদের সুপারিশের মাধ্যমে, শহীদদের সুপারিশের মাধ্যমে, অথবা নেককার মুমিনদের সুপারিশের মাধ্যমে, বা ছোট বাচ্চাদের যারা ছোট অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের সুপারিশের মাধ্যমে, বা আল্লাহ তাআলার কোনো বিশেষ অনুগ্রহের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। তাহলে কয়টা দল গেল? তিনটা। মুমিনদের আরেকটি দল, তারাও নেক আমলও করেছে আবার গুনাহও করেছে। তো নেক আমলের চেয়ে গুনার পাল্লাটা একটু ভারী। ওই সমস্ত মুমিন যারা এইগুলোতে পড়ে নাই, বিনা হিসেবে জান্নাতে যারা যাবে তাদের সিরিয়ালেও পড়ে নাই, বিশেষ আল্লাহ তাআলার অনুগ্রহ বা সুপারিশের মাধ্যমে যারা জান্নাত প্রাপ্ত হয়েছে তাদের মধ্যেও ওই দলেও পড়ে নাই, এদেরকে আল্লাহ তাআলা তারা যে গুনাহ বা অন্যায় করেছে ওই অন্যায় পরিমাণ শাস্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কিন্তু অন্যায় পরিমাণ শাস্তি ভোগ করতে হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল একদিন বলছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এটা বিশ্বাস করবে, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি এটা ঘোষণা করে দেবো সবার মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কোথায় যাবে? জান্নাতে? আল্লাহ রাসূল বলছেন না, জান্নাতের অনেক স্তর রয়েছে, প্রত্যেকের আমল অনুযায়ী জান্নাতের ওই স্তরগুলো গ্রহণ করবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ এই নিয়ামতটুকু নিয়ে যারা কবরে যাবে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে না। গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা তাদেরকে আবার জান্নাত দান করবেন। তাহলে কয় দল হলো? 4 দল। এক দল বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে, আরেক দল বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আরেক দল বিভিন্ন মাধ্যমে অথবা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহের মাধ্যমে জান্নাত প্রাপ্ত হবে, আরেক দল যারা গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে। এই হলো 4টা দল। তো যে দলটি আল্লাহ তাআলা সরাসরি জান্নাতে দিবেন না, তাদের জাহান্নামে যেতে হবে, গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করতে হবে, ওই গুনাহ বা ওই দলটা কারা? এই গুনাহগুলো কেমন অপরাধ, কেমন গুনাহ যে আল্লাহ তাআলা মাফ করবেন না, তাদেরকে জাহান্নাম দিবেনি, জাহান্নামে প্রবেশ করাবেনি? এমন কি গুনাহ এগুলো, কেমন অপরাধ যে অপরাধের কারণে আল্লাহ তাআলাও মাফ করেন নাই, কোনো মাধ্যমেও তারা ক্ষমাপ্রাপ্ত হতে পারে নাই? এই অপরাধগুলোর মধ্যে আমরা সবাই জানি, কোরআন এবং হাদিসের আলোচনা যখন শুনবো আমরা, আমাদের মনের মধ্যে একটা পরিবর্তন আসবে। যে দিলের কান দিয়ে শুনি, মন থেকে শুনি, আমলের নিয়তে শুনি, তাহলে ইনশাআল্লাহ মনের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।
এই অপরাধগুলোর মধ্যে একটি অপরাধ হলো, যে অপরাধের কারণে জাহান্নামে যেতেই হবে, ওই একটি